কিছু জিজ্ঞাসা করব। পৃথিবীতে আকাশ বাতাস তরুলতা কিছুই ছিল না। এই যে মানুষ, এরাও ছিল না। ঠিক সেখানে দাঁড়িয়ে এই মানব জন্ম দুর্লভ জন্ম হলো কি করে? এবং পৃথিবীটা জলাকার ছিল, আকার হলো কি করে, সাকার হলো কি করে, নাকি? ঠিক সেখানে দাঁড়িয়ে আমার বাবাজির কাছে কিছু জিজ্ঞাসা রেখে যায়। কারণ চাকে খোঁচা না দিলে মধু খাওয়া যাবে না বাবা, তাই তো? বুঝতেই পারছেন, একজন সাধক বাবাজি এই 14 নম্বর গোডাউনে একটু খোঁচা না দিলে বেরোবে না। তবে একই গানের কিন্তু অনেক রকমের অ্যান্সার আসে, তাই তো? পরীক্ষায় বসে কিন্তু সবাই একটাই যদি লিখতো তাহলে সবাই কিন্তু পাস করে যেত, কি বাবা? তাহলে যদিও হয়তো এই অনুষ্ঠানটা অনেক দিন ধরে হচ্ছে আমি শুনেছি, কিন্তু ভাগ্যে হয়ে ওঠেনি। এবার প্রভু কৃপা করেছেন, তাই আজকে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়েছেন। আমার কমিটির বাবুরা কৃপা করেছেন, তাই আপনাদের দর্শন পাচ্ছি। তো দেখা যাক, হয়তোবা গানটি শুনেছেন, আলোচনাটা একটু শুনবেন। গুরুগা আমাদের মধ্যে অনেক শিল্পীরা আমাকে ধরছে। আচ্ছা প্রমিলাদি, তোমার যত বয়স হচ্ছে তত কণ্ঠ কেন বাচ্চা হচ্ছে? আমার অনেক বাবাজিরা এখানে আছেন। আগে করো দেহকে গঠন, তাই না? এই দেহকে যদি রক্ষা করা যায়, বাংলা ভাষায় আছে না, যার তলা ভালো তার গলা ভালো, ঠিক তো? আমরা যদি ইদারা জল তুলে 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 শেষ করি, ওটা আর কত উঠতে পারে বলুন তো? হরে কৃষ্ণ। তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানবের ক্ষুদ্র ভাণ্ডে। ওরে না ছিল সেই ব্রহ্মা বিষ্ণু, না ছিল সেই, না ছিল সেই ব্রহ্মা বিষ্ণু, না ছিল বেদ পঞ্চানো, আকাশ বায়ু বন্যী ধরা, না ছিল
পঞ্চানন আকাশ বায়ু বন্যী ধরা না ছিল যখন, তাহলে এখানে আমার জিজ্ঞাসা গোসাই কিছুই ছিল না, এলো কোথা থেকে? আবার কি বলছে? নিরাকার আর নিরাকৃতি, না ছিল কোন আকৃতি। এতক্ষণ কত বাজাইলে না, এবার একটু রেস্ট নাও। নিরাকার আর নিরাকৃতি, না ছিল কোনো আকৃতি। বাবাজি তুমি কোথা থেকে আসলে সেটাও একটু ভালো করে বলবা। আকাশ বাতাস তরুলতা কিছুই ছিল না, পৃথিবীতে মাটি পর্যন্ত ছিল না, জলাকার ছিল। তুমি পৃথিবী দিয়ে বলবা, আবার আমরা জানি এই দেহটাও কিন্তু জলাকার। কি বাবা, সব দিকে আজকে বাবাজির ধরেছি তো ছাড়বো না, কারণ কমিটি তো পয়সা দেবে নাকি, ছাড়াছাড়ি নেই। হাত তোলেন আমার কমিটির দাদা। হ্যাঁ পুরুষটা প্রকৃতি হলো কি করে, ভালো করে বলবা। মেয়েরা কি মানুষ না? কি গো, মেয়েদের নিচে রাখে কে? হ্যাঁ কি না একটু কও, খালি হাসে। পুরুষটা বড় হলো কি করে? হ্যাঁ জড়াবে আজকে সব জায়গা দিয়ে। আবার সেই কারণে পুরুষ প্রকৃতি, ওই আবার সেই কারণে পুরুষ প্রকৃতি কেমনে হইল সৃজন। আকারে বায়ু বন্যী ধরা না ছিল যখন, আকারে বায়ু বন্যী ধরা না ছিল যখন। ব্রহ্মা শব্দে কি ভাই অর্থ হয়?
কোন আকৃতি কি পদার্থ বলো দয়াময়। দাঁড়াও, এই দেহের মাঝেও কিন্তু অনেক আকৃতি আছে, কি গো আছে না? আমি যেমন বাংলাদেশে গেলাম তো ময়মনসিং, ওখানে গিয়ে দেখি বড় একটা বন, সেখানে আবার চাঁদা নেয়। ওই রোডে যত গাড়ি যায় আবার চাঁদা নেয়। তা আমি বললাম, বাবা তোমরা চাঁদা কেন নিচ্ছ? বলছে বনের পাহারা দিচ্ছি না, চাঁদা নিতে হয়। তাহলে এই যে মানুষ গোসাই শুধু চাঁদা নিয়ে কি করছে? আর এখন এই যে লম্বা লম্বা কি যেন উঠেছে না, ঢেলে ঢেলে খেতে হয়, এইগুলোতেই তো শেষ করলো দুনিয়াটা। কি বোঝেন তো? নিজের জল, এই জলেই শেষ করল, দুনিয়াটাই শেষ। তাহলে ওখানে যখন পাহাড়ে গেলাম সেখানে আবার মানুষগুলো ভালো। তাহলে এই মানুষই কত রকমের মানুষ আছে, আছে কি না? তাহলে আমি সব দিক থেকেই কিন্তু বাবাজি তোমার কাছে জানবার বলো ইচ্ছা, কারণ আমি জানি তুমি অগাধ জলের মাছ। ব্রহ্মা শব্দে কি অর্থ হয়? কোন আকৃতি কি পদার্থ বলো দয়াময়। আবার সাধনা কি গোনা তীর্থ, আবার সাধনা কি গোনা তীর্থ, চেতনা কি অচেতন। আকারে বায়ু, আকারে বায়ু বন্যি ধরা নাচিল, আকারে বায়ু বন্যি ধরা নাচিল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল হরি বল। দিন শরদে বলে ভাবছি বসে, এই ব্রহ্মাণ্ড হলো সর্বপ্রথম সৃষ্টি কে করেছিল? কোন পুরুষে করেছিল?
তাই তো বাবা, আমরা তো সেদিন আমাদের আগে আমাদের আগে আমাদের আগে তার আগে তার আগে হয়ে আসছে, কিন্তু সর্বপ্রথম সৃষ্টিটা কে করেছিল? আকাশ বায়ু, আকাশ বায়ু বনে ধরা নাছিল যখন, 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 ওরে নাছিল সে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল। তো যাই হোক, আসছে এবার গোসাই, দেখা যাক কি কয়। হরি বল। হরে কৃষ্ণ। কি প্রশ্ন রেখেছে একজন বলুন? আমি একটা ভুলো মানুষ, এই গান আমার আর চলবে না। এত মানুষের ভুল হলে কি গান চলে? আপনি বলুন, আপনারা বলুন কি প্রশ্ন রেখে গেল? একজন বলুন তো দেখি, মনে আছে আপনাদের কারোর? নেই? মায়েদের মনে আছে? আকাশ বায়ু বন্যী ধারা না ছিল যখন, না ছিল চন্দ্র সূর্য ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন, কিছুই ছিল না। এই মানুষ কি করে সৃষ্টি হলো? দ্বিতীয় প্রশ্ন করে গেছে, কি বলবো আপনাদের কাছে এই শব্দ সবাই? ব্রহ্ম শব্দের কিবা অর্থ বলো গুরু তুমি সত্য, সগুণে কি গুণাতীত, সগুণে কে। ব্রহ্ম শব্দের অর্থটা কি? তুমি পুরুষ, আগে কার জন্ম হলো? এটা হচ্ছে পৃথিবীর সৃষ্টি তত্ত্ব। এটা আপনারা শুনবেন তো না শুনবেন না অন্য কিছু শুনবেন? আগে ভাবুন, পৃথিবী কি করে সৃষ্টি হলো? সেই তত্ত্বটা প্রমীলা বিশ্বাস আপনাদের কাছে তুলে ধরল। এই পৃথিবী সৃষ্টির অনেক রহস্য আছে। আমার মমিন ভাই কোরআন যে কিছু বলা যায়, একটি কথা বলা যায় কি? বলা যায়? আমার ইসলামী ভক্ত আছে না নেই? মনে হয় নেই। একটা হাত তুলুন তো, ইসলামী যারা আছেন হাত তুলুন তো, যারা ইসলামী আছেন। একজন দেখতে পাচ্ছি তো, রাস্তায় এত ঘুরে বেড়াচ্ছে, দেখছে এখানে নেই কেন? তথাপি কি করে আকাশ, কি করে মানুষ, কি করে বাতাস সৃষ্টি হলো? ছিল কে? একজন ছিল, সেটাকে হরি। কালকে কথাটা বলেছিলাম, আজকেও কথাটা বলবো, যে যেটা বুঝতে না পারবেন ওইটা কথা ভালো কথা বলেছে, পয়সা দিয়ে নিয়ে এসে ফাঁকি দিবা কেন বলেছে। তাহলে আমি ওই জায়গায় যাচ্ছি না, ও বলে ফেলেছে কথাটা, যাচ্ছি না। আপনারা যেটা বুঝতে না পারবেন আপনারা অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আবার বলার জন্য।
বলহরি বলহরি সুধাংশু। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন তরে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন তরে আপনি হইলেন সাকার। পরমাত্মা পরম ব্রহ্ম নির্গুণে হয় নিরাকার। হয়তো মায়েদের কষ্ট হবে এই গানটা বুঝতে, একটু অনেক মেয়েদের কষ্ট হবে। আপনাদের জন্য বলবো, আমি গানটার উত্তরটা দিই, তারপর আপনাদের কিছু কথা বলবো, কেমন? পরমাত্মা পরম ব্রহ্ম নির্গুণে হয় নিরাকার। এই ব্রহ্মাণ্ড সৃজন তরে এই ব্রহ্মাণ্ড সৃজন তরে আপনি হইলেন সাকার সাকার। পরমাত্মা পরম ব্রহ্ম নির্গুণে হয় নিরাকার। পরমাত্মা পরম ব্রহ্ম নির্গুণে হয় নিরাকার। গোবিন্দ, যাকে আমরা হরি বলি, তিনি নিজেই সব সৃষ্টি করলেন। কেমন ভাবে? অনাদির আদি যিনি প্রকৃতি সাজিলেন তিনি। অনাদির আদি যিনি হরি। ছোট বাজাও একটু। তিনি নিজেই প্রকৃতি সাজলেন, মেয়ে সাজলেন। তাহলে প্রথম কে হলো? হরি, অর্থাৎ গোবিন্দ। তিনি নিজেই প্রকৃতি মেয়ে হলেন। তার জন্য গ্রন্থকার বলেছেন, গোবিন্দ নঃ পুরুষ নঃ প্রকৃতি। তিনি পুরুষ বলল পুরুষ, প্রকৃতি বলল প্রকৃতি। গ্রন্থকার বলছে, আমি ভরতদাস বলছি না। অনাদি আদি যিনি প্রকৃতি সাজিলেন তিনি। স্বর্ণ ভরে বুড়ি খানি করলেন তিনি স্থলাকার। বলল এই পৃথিবী জলময় ছিল। কেমন করে মাটি হলো? মানুষকে কেমন করে সৃষ্টি করলো? একটা একটা করে শুনে নেন।
তো সময়টা একটু বেশি নিয়েছে, এটা ভুল করেছে আমি বলবো। এত ভালো কথা তুমি বলবা যখন আসলে তুলে ধরবা, তোমার সময়টা কম নেওয়া দরকার ছিল। যখন পৃথিবী জলময় ছিল, গোবিন্দ নিজে চিন্তা করলেন, আমি মানুষ সৃষ্টি করব, রাখবো কোথায়? ভাগবত বলছেন শত শতবার এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন গোবিন্দ আমার, জলের তলায় চলে গেছেন শোন সমুদায়। জলের তলা ডুবে গেছে, যাচ্ছে কোথায়? এবার চিন্তা করলো গোবিন্দ যাচ্ছে কোথায়? তিনি মীন অবতার হলেন। মীন মানে কি বলুন তো? মীন মানে কি? মাছ। মাছ জলে সাঁতার খেলতে পারে, তিনি মীন অবতার হলেন এই মানুষের জন্য। এত জলের তলায় পৃথিবী চলে গেছে, ততদূর ওই মাছ পৌঁছাতে পারল না, পৃথিবীর সন্ধান পেল না। বরাহ অবতার হলেন। বরাহ মানে কি? বরাহ মানে জানেন? শূকর। বরাহ অবতার হলেন। কেন? বরাহর দম বেশি, শূকরের দম বেশি, ওটা মাটি খুঁড়তে পারে, শক্তি বেশি। বরাহ অবতারে তন্ন তন্ন খুঁজে বেড়ায় জলের ধারে, পৃথিবী আমার। আরেকটা কথা মানা করতে হয়, ভুল করেও বরাহ সেবা করবেন না, মানে খাবেন না। কি বললাম? ভুল করেও এ পাপের দেয়া যাবে না, মাপ দেওয়া যাবে না। ভুল করেও বরাহ খাওয়া উচিত নয়, মারা উচিত নয়। গোবিন্দ নিজে বরাহ রূপ ধারণ করেছে। বরাহ রূপ যখন ধারণ করলেন, বলবো বা না কেন, বাহির হইলেন আমার গোবিন্দ পৃথিবীর সন্ধানে। কিন্তু পৃথিবীর সন্ধান পেল না। এবার কি হলো? কুর্মরূপ। কুর্ম মানে কি? কুর্ম মানে হলো কাচিম। সরকার যাকে মানা করছে খেও না, কাচিমের মানে কুর্মর একটা ধর্ম আছে। কি ধর্ম? তার হাত পা মুখ নিজের দেহের মধ্যে লুকাতে পারে। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, কথাটা সত্য না মিথ্যা? নিজের দেহের মধ্যে হাত পা মুখ অর্থাৎ সম্পূর্ণটাই লুকিয়ে নিতে পারে। কেন? কেন হলো এটা? প্রচন্ড ঠান্ডার ভিতরে জলের তলায় যখন চলে যায়, মুখ হাত পায় আমার গোবিন্দ দেহের মধ্যে ঢোকায়। কেন? এটা আমরা কি বুঝতে পারলাম? প্রমিলা একটা ভালো কথা বলেছিল, যদিও কথাটা বলেছে সাধনের মূল দেখো একটা প্রথম ধাপ
কি? যারা ভজনশীল দেহ, যারা গুরু ঘরে গেছেন, তারা ঠিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বললাম তারা নিজের মধ্যে ঢোকাতে পারে। কোন যোগে তারা ঢোকাইতে পারে, এটা কিন্তু আমি খুব একটা কঠিন গুরু জগতের কথা বলছি। যারা দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়েছেন, গুরুর কাছ থেকে তত্ত্ব জেনেছেন, ভাগবত বলেছে কাম কাম সাধনাস্য সাধনকানাং প্রেম ভবেৎ অষ্টদল পদ্ম ভবেৎ দ্বাদক্ষরাং ত্রিবিদং যতাম। কাম কাম সাধনাস্য সাধকানাং প্রেম ভবেৎ অষ্টদল পদ্ম ভবেৎ দ্বাদক্ষরাং ত্রিবিদং যতাম। এর বাংলাটা শুনুন। কচ্ছপের মতো অর্থাৎ কুটমের মতো কাম কাম হয়ে যাবে। আহা, পুরুষ লিঙ্গ জামার দেখেতে ঢোকাইতে শিখিবে, যেদিন ঢোকাতে শিখিবে। কোন দ্বারাই? তাদের কাম থাকে না কেন? রেচক পুরো কুম্ভক যোগ, রেচক পুরো কুম্ভক যোগ যে করে সাধন, সেই তো তত্ত্ব জেনেছে বটে, সেই তো মহাজন। তাই কুর্মাকার ধারণ করে জলের তলায় চলে গেলেন। ষাঠাত নদীর তলায় নদীর তলায় 60 হাত হলো কেন? এত ব্যাখ্যা দিতে আবার গান গাইতে পারবে না। 60 হাত নদীর তলায় ওই কুর্ম গেল, অর্থাৎ কশ্যপটি গেল পৃথিবীকে পিঠের উপরে তুলে নিয়ে ডাঙ্গায়া আসিল। এই তো আমার প্রথম পৃথিবী গঠন যে হইল। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। এটাই হলো পৃথিবীর প্রথম গঠন। প্রথম পুরুষকে, প্রথম পুরুষ সূর্যর পুত্র মনু। সূর্যের বাবার নাম কি? ইক্ষ্বাকু। ইক্ষ্বাকুর বাবার নামটা কি? যমদগ্নি। যমদগ্নি রাজা, তার পুত্র ইক্ষ্বাকু, তার পুত্র মনু, তার পুত্র সূর্য, তার পুত্র হচ্ছে মনু। এইভাবে সাজালেন। এবারে কিভাবে কি সৃষ্টি আরো করলেন দেখুন। শক্তি হইল ললাটে দেখ, শক্তি হইল ললাটে হেবারে চন্দ্র সূর্য নয়নে দেখ। শক্তি একটা মেয়ে, শক্তি, তাকে সৃষ্টি করলেন ললাট থেকে গোবিন্দের। চন্দ্র সূর্য গোবিন্দের নয়ন থেকে সৃষ্টি করিলেন। মন হইল আকাশ হইতে, আমাদের যেমন কি করলো? আকাশ থেকে
আমার মন হইলে আকাশতে এই নিঃশ্বাসে পবন তার। গোবিন্দ নিঃশ্বাস ফেলতেন, এই পবনকে সৃষ্টি করলেন, হাওয়াকে সৃষ্টি করলেন। পরমাত্মা পরম ব্রহ্ম নির্গুণে হয় নিরাকার। পুরুষ হইতে মহাতত্ত্বের জন্ম হয় তাতে। মহাতত্ত্ব কাকে বলে? মহাতত্ত্বের 5টা ক্যাটাগরি আছে, আমি তার মধ্যে একটা বলি। প্রকৃতি পুরুষ হইতে শরতে বলে ত্রিগুণাতে, শরতে বলে ত্রিগুণাতে জন্ম হলো তিনজনা। কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আগে বলেছি কিন্তু শক্তি হলো ললাটে। এই 3জন থেকে তো আর এর থেকে তো পৃথিবী সৃষ্টি করা যাবে না। তাহলে আরেকটু শুনুন। যখন 3জনকে সৃষ্টি করলেন, এরাও কিন্তু বহুদিন শূন্য ভরে ছিল, বহুদিন। তারপরে শক্তি যখন আসলেন, শক্তি আমার অপকটে রয়। শোনো সাধুজন, কথাই আমি বলে যাব পুরাণ মতে। এখন ব্রহ্মা বিষ্ণু শিব জন্ম হলো কি করে? দ্বিতীয়বার, প্রথমবার না, দ্বিতীয়বার। কি করে? এক শক্তির গর্ভে। শক্তির যখন যৌবন আসে, গেল এই 3জনের কাছে, বললো যে আমাকে বিয়ে করো। বললো আমাকে বিয়ে করো। যখন বললো বিয়ে করো, এরা বলছে না আমি বিয়ে করব। ব্রহ্মা বলছে পারবো না, বিষ্ণু বলল আমি পারবো না। শিবের কাছে গেল। শিবের কাছে যখন যাই, শিব বলেছিল আমি তোমাকে বিয়ে করতে পারি একটা সত্ত্বে। সত্যটা কি? এই দেহ হবে না, এই দেহ দিয়ে তোমার সঙ্গে সঙ্গ
হবে না কখন। শোনো শোনো যোগ নারী সত্য যে বচন। বললো কি করতে হবে আমাকে? বললো তোমার এই 108 বার যদি দেহ পাল্টাতে পারো তাহলেই তোমাকে আমি গ্রহণ করতে পারি। 108 বার দেহ ত্যাগ করলো সাগরের তীরে, কথা মিথ্যা নয়। তা করে দেহের হার ডাঙ্গায় ধুয়ে যায়, একটা করে হার দেখে স্মৃতিচিহ্ন হয়ে গেল। 108 বার যখন পূর্ণ হলো, যখন আমার জলে সেখানে জন্ম হয়। জলের উপরে যখন শক্তি পা দিয়েছিল, প্রথম একটা পদ্ম সৃষ্টি হলো। এই পদ্মটা কোথায় গেল সেটা এখন আলোচনা করতে অনেক সময় লাগবে। 1 ঘন্টা জন্মতত্ত্ব বলা লাগে, তাও হয় না। তাহলে বুঝতে পারছেন, একটা করে যখন স্মৃতিচিহ্ন হয়ে যায়, তার থেকে 108টা বস্তু দিয়ে একটা জিনিস জন্মায়। ওই সাধু বাবা জানে, ওই সাধু বাবার আছে গলায়, ওই সাধু বাবার গলায় হরে কৃষ্ণ বাবা, ঠিক তো নাকি? এটা তোমার তত্ত্ব, সংক্ষিপ্ত বলছি তোমাকে আমি। প্রকৃতি পুরুষ হইতে সারথি বলে ত্রিগুণাতে, সারথি বলে ত্রিগুণাতে জন্ম হলো, জন্ম হলো, জন্ম হলো তিনজনা। পরম ব্রহ্ম নির্গুণে হয় নিরাকার, পরমাত্মা পরম ব্রহ্ম নির্গুণে হয় নিরাকার। আপনাদের একটা কথা বলে, আপনার এই ভাষাটা আপনারা বুঝতে পারছেন না। সৃষ্টি তত্ত্বটা আমি বুঝতে পারছি, বাবা সকল বুঝতে পেলেও আপনারা ভালো বুঝতে পারছেন না। আপনারা দুটো আপনাদের জ্ঞানের কথা বলে একটু বলবো। সংসারের মঙ্গল অমঙ্গলের কথা কিছু বলবো না?
একটু বলি শুনুন। ও যে গানে আমাকে জিজ্ঞাসা করেছিল মহাজনী পদ দিয়ে, ভালো জিজ্ঞাসা করেছে, আর মহাজনের পদের সাথে পদের জবাব দিয়েছি, কথার জবাব আমি কথাই দিয়েছি। ও যেটা না বলেছে সেটাও আমি একটু বাড়িয়েও দিয়েছি। যাই হোক, এবার আসুন। আচ্ছা মায়েরা, একটু মা লক্ষ্মী যারা, একটু একটু উলুদ দাও মা, একটু উলু দাও। সবাই মিলে হাত তুলে উলু দাও দেখি। দাও, জোর করে দাও, সবাই দাও। বেশ, শীতকালে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি একটা তত্ত্ব বলেছিলাম শঙ্খের বিষয়, যে সন্ধ্যাবেলা শঙ্খ বাজানোর পরে মুখে কেউ, শঙ্খের মুখে ছিলেন কে কে বলুন তো? কালকে শঙ্খের মাথায় বা মুখে আপনারা বাড়ি যেটা দেন, দিতে পারবেন না, দেবেন না। কালকে শুনেছেন যারা, সেটা আমি একটা তত্ত্ব বলে গেছি। আবার আজকে আর একটা আপনাদের বলে দিয়েছি। যারা শুনেছেন ভালো, যারা না শুনেছেন তারাও ভালো, কারণ সবাই তো সব দিন আসে না। আরেকটা আপনাদের সুন্দর একটা কথা বলি, যে কথাটা আপনাদের কাজে লাগবে। আপনাদের ঘরে তো প্রত্যেকের বাড়িতে তো তুলসী মন্দির আছে না নেই? আছে তুলসী মন্দির। আচ্ছা, বাড়ির কোন দিকে তুলসী মন্দির করতে হয়? আপনাদের মধ্যে একজন বলুন, যে কোন একজন বলুন, বাস। মায়েরা বলুন। হ্যাঁ, আপনারা জানেন বাড়ির কোন দিকে তুলসী মন্দির থাকলে পারে মঙ্গল হয়? জানেন না? জানলে হাত তুলুন একটু। বাস, আমি বলি, সবচেয়ে সর্বনাশ সংসারে ডেকে নিয়ে আসে মাসের মধ্যে দুদিন তুলসী বৃক্ষে জল দিলে পারে। সেটা কোন দিন জানেন? আপনারা কেউ জানেন? সর্বনাশ ডেকে নিয়ে আসে তুলসী গাছে যদি জল দেওয়া যায় মাসে দুদিন, বাড়ির সর্বনাশ হবেই হবে। কেউ জানেন? বলুন, একজন হাত তুলুন। আমি জানি এখানে অনেক দিন, কত বছর হচ্ছে বাউল মেলা? দেখতো একটু খোকা, লেখা আছে? লেখা নেই। বলেন, জানে? আপনার জানা দরকার তো, বহুদিন এখানে বাউল মেলা হচ্ছে। বাড়িতে যদি কারুর, বলছি না আপনাদের কারুর হোক, বজ্রাঘাতে মৃত্যু থাকে, মানুষ জন্মালেই মানুষ কিন্তু মরবে, কিন্তু অপমৃত্যু মরণের কথা বলছি। বজ্রাঘাতে কারুর মৃত্যু থাকে, এমন একটা কাজ করলে তার বজ্রাঘাতে মৃত্যু হবে না। শুনবেন তত্ত্বটা? শুনবেন না? উলু দাও, ওটা উলু দাও জোর করে। হলো না। একদম ভালো লেগেছে। বাবা সকল হরিধ্বনি দিয়েছেন না কেমন? ওইদিকে লক্ষ্য করেছিলাম। দেন, আপনারা দেন দিন দেখি, নালে বলবো না কিন্তু। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ, খুব ভালো কথা, অমৃতের নেই কথা। মাসে দুদিন তুলসী গাছে জল দিলে তার সংসারে দুঃখ নেমে আসবে, অমঙ্গল ঘটবে। যদি বাড়িতে তুলসী গাছ আপনি সঠিক জায়গায় না লাগাতে পারেন, বাড়ির অশান্তি কাটবে না, বাড়ির খিসমিস কাটবে না, বাড়ির রোগ ভোগ কাটবে না, বাড়ির অনার্থ অনেক দিক থেকেই হবে। থাক, কালকে বলবো, একটা গান গাই, কালকে বলবো।
কি আজকে বলবো? হ্যাঁ, না না, কালকে আমার আসর আছে, কালকে শুনবেন। যা বাবা, বেশ। বাড়ির তুলসী বৃক্ষ রোপণ করুন পূর্ব দিকে। কি বললাম? হ্যাঁ, পূর্ব দিকে। বাড়ি পূর্ব দিকে যদি জায়গা না থাকে, তাই তো, এমন সংকীর্ণ জায়গা আছে পূর্ব দিকে জায়গাটা হলো না, তাহলে সে কি তুলসী গাছ পূজা করবে না? তুলসী দেবীকে কি জল দেবে না? তখন তাকে দক্ষিণ দিকে লাগাতে হবে। দক্ষিণ দিকে তুলসী মন্দির করার সময় 5টা দ্রব্যের প্রয়োজন হয়। 5টা জিনিস। তুলসী যখন মাটিটা খুঁড়বো 5টা জিনিস দিয়ে তখন মন্দিরটা বানাতে হবে। খুব মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে। এবার আসুন, তাই দক্ষিণ দিকে লাগাবেন। তুলসী বৃক্ষে প্রত্যেকটা দিন যদি জলে দেওয়া যায়, একটা তার মন্ত্র আছে আপনাদের জানাই। বলবো মন্ত্রটা কি? ওমা বলবো নাকি? মনে থাকবে না, মনে থাকবে না। আমি কালকেও আছি এখানে, মনে থাকবে না। কি? গোবিন্দ বল্লভ ভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপনার্থায় জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রেম প্রদায়িনী। মনে থাকবে? আমার বলি, গোবিন্দ বল্লভ ভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপনার্থায় জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রেম প্রদায়িনী। মনে না থাকে লিখে নেবেন। তুলসীর নামে একটু উলধ্বনি দেন, তুলসীর নামে একটু উলধ্বনি দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, এটা হলো তুলসী বৃক্ষের জল প্রদান করার মন্ত্র। এই মন্ত্রটা দিয়ে বাড়ির সকলকে আপনারা জল দেন। 2 দিন জল দেবেন না, তাহলে সর্বনাশ হবে। বাড়ির সবাই মিলে জল দেবেন। আপনার বাড়ি 5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকেও জল দেবেন। সে জল না দেয়, আপনি ভিজা কাপড়ে জল দেবার পরে যে জলটা পড়ছে, এই যে আঙুলটা দেখতে পাচ্ছেন, এই আঙুলটা দিয়ে নিচের যে তুলসী বৃক্ষের নিচে যে মৃত্তিকা অর্থাৎ মাটি আছে, সেই মাটিটা আপনাদের শিশু যারা সন্তান ঘরে আছে প্রত্যেকে 2 ভুরুর মাঝখানে লাগিয়ে দেন। কি বললাম বুঝতে পেরেছেন? পারেননি? কোন আঙুলটা দেখালাম? আর একবার দেখাবো। এই আঙুলটার পাশে এই আঙুলটা দেখেছেন তো? হ্যাঁ, এই আঙুলটা দিয়ে যারা জল দিতে পারেনি, মনে করো 1.5 বছরের একটা বাচ্চা, তারও লাগিয়ে দেন। 3 নম্বর, 4 নম্বরে যাই। এবার কোন দিন তুলসী বৃক্ষে জল দেবেন না, তাই না? একটা গান গাই, দাঁড়ান, একটা ভালো গান গাই, তারপর আমি কত অপরাধ, কত অভিমান করিতেছ প্রতিদিন, ভীষণ ভীষণ। আর কি পাবে ফিরে এমন জনম, আর কি পাবে ফিরে এমন জনম।
তোমার এই জীবনে ঠকে গেলে তুমি, তোমার এই জীবনে ঠকে গেলে তুমি, আর কি পাবে ফিরে এমন জনম, আর কি পাবে ফিরে এমন জনম। হাসিয়া হাসিয়া কত করিতেছ পাপ, কাঁদিলে ফুরাবে না সেই মনস্তাপ। হাসিয়া হাসিয়া কত করিতেছ পাপ, কাঁদিলে ফুরাবে না সেই মনস্তাপ। উড়াইতেছ কত শত কত অভিশাপ, উড়াইতেছ কত শত কত অভিশাপ। মানুষের প্রাণে ব্যথা, মানুষের প্রাণে ব্যথা দিলে অকারণ, আর কি পাবে ফিরে এমন জনম, আর কি পাবে ফিরে এমন জনম। অবাক কহে কেন চলো মরণেরই পরে, আরো কিছু আছে বাকি সেই কর্মের ফলে। অবাক কহে কেন চলো মরণেরই পরে,
বাকি ছিল বলুন তো? কিছু বলতে বাকি আছে নাকি? হ্যাঁ আছে। কি বলতে বাকি আছে বলুন একটু? বাবা সকল মনে আছে কি বলতে বাকি ছিল? বেশ, শোনো শোনো যোগ ভক্ত, শোনো শোনো যোগ ভক্ত, তোমারে জানাই তুলসীর তত্ত্ব আমি আবার তোমায় বলে যাই। কন্দির জল দিলে পরে তুলসী বৃক্ষে সংসারের অকল্যাণ হয়। কন্দির জল দিলে পরে সংসার সুখময় পাই। আমি বলেছি দুদিন, তাই নাই? দুদিন আপনারা, তাও বলেছি মাসে দুদিন। ভুল করো, এই কাজটা আপনারা করবেন না। কোন দিন? একাদশীর দিন। আরেকটা কথা বলবো, আপনারা উলুধ্বনি দেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি কোন দিন বললাম? কোন দিন বললাম? একাদশীর দিন, অর্থাৎ মাসে দুটি একাদশী হয়। ভুল করো, একাদশীর দিন তুলসী জল দেবেন না, এবং কোনো বাতাসা এসবও দেবেন না, কোনো ফলমূলও দেবেন না, কিচ্ছু দেবেন না। দুটো দিন একাদশীটা আপনারা দেখে নেবেন। এই তো তোমার কথার জবাব, অগ্রের কথা হয়ে দেখো যাই, হয়তো আমি আর গানে উঠার সুযোগ পাবো নাই। আমি হয়তো আর ওঠার সুযোগ পাবো না। একজন মা 1টি টাকা দেবেন আমাকে, তুলসী বৃক্ষের নামে 1টি টাকা দেবেন, সংসার মঙ্গল কামনা করে। একজন দিলে হয়ে যাবে, বেশি নাই। অন্ধকার হয়ে গেল, এই লাইটটা খুব ডিস্টার্ব করছে, খুব খুব ডিস্টার্ব করছে। মা লক্ষ্মী আমার 10টি টাকা দিয়েছে। তোমাকে আশীর্বাদ করলাম, মা তুমি দীর্ঘজীবী হও, তোমার কোলের সন্তান সন্ততি কোল জোড়া হয়ে থাক। এই পর্যন্ত করি ক্ষান্ত আমি রাধাকান্ত সরি, চাঁদে বদন ভরে সকলে মিলে একবার দেবেন উলুধ্বনি, হরি ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু।